সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ মেঘালয় থেকে। তো এখানে অনেকেরই কোয়েকশন থাকতে পারে যে এটা গভর্নমেন্ট অফ মেঘালয় থেকে এসেছে, তো আমাদের ত্রিপুরা রাজ্যের স্টুডেন্ট কি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কি না পারবে। তো এটা আমি ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মধ্যে, কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার জন্য কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটা আমি এই ভিডিওর মধ্যে মেনশন করে দেব। তো এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এবং মেঘালয় থেকে না অনেকগুলা জব নোটিফিকেশন বেরিয়ে এসেছে, যেগুলোর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে যদি তোমাদের ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে থাকে এবং এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই যে নোটিফিকেশান, সেখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে। স্টেনোগ্রাফার 3, ঠিক আছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস 5 এবং পে লেভেল 8 থাকবে অ্যাজ পার রিভার্স পে স্ট্রাকচার। সেকেন্ড, এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি, 12 পাস বা গ্রাজুয়েট উইথ সার্টিফাইড স্টেনোগ্রাফি অ্যান্ড সার্টিফাইড কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্কে এখানে 220টি পোস্ট রয়েছে। ইউআর ক্যান্ডিডেটস, আচ্ছা আমি আরেকটি জিনিস বলছি, যারা ত্রিপুরার বাইরে থেকে অ্যাপ্লিকেশন করবে না তাদের কিন্তু এখানে কোনো রিজার্ভেশন থাকবে না, শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটস তোমরা ইউআর হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো ইউআরের জন্য এখানে 30টি পোস্ট রয়েছে। তারপর গ্রাম সেবক, এখানে 6টি ইউআর রয়েছে, বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড অনলি ফিমেল, এখানে 1 পোস্ট রয়েছে। ওকে, স্টেনোগ্রাফার, এখানে আবারও স্টেনোগ্রাফার আছে, এখানে ইউআরের ক্ষেত্রে 1টি পোস্ট। ড্রাইভার 61 পোস্ট, তার মধ্যে থেকে 11টি ইউআর ক্যান্ডিডেটসের জন্য রয়েছে ফ্রেন্ডস। ওকে, ড্রাইভারের ক্ষেত্রে এখানে 8 পাস উইথ ভ্যালিড প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স ফ্রম দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার। Driving test along with medical eye checkup also be conducted before selection of the successful candidates. এমুনেটর এখানে 2টি পোস্ট রয়েছে, পে লেভেল 2 থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশান ম্যাট্রিক্স। ফরেস্ট গার্ড এখানে 8টি পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান এসএসএলসি পাস অ্যান্ড অ্যাবাভ ইকুইভ্যালেন্ট এক্সাম রিকগনাইজড বোর্ড। ওকে, তারপর এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে তোমরা দেখতে পারছো, The District Selection Committee, East Kashi Hill District, Shillong, invites online application from genuine citizen of India, ঠিক আছে। এবং ব্র্যাকেটে লিখে দিয়েছে পারফরমেন্স প্রিফারেন্স উইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেট রিসাইডিং পারমানেন্ট ইন ইস্ট কাশি হিল ডিস্ট্রিক্ট অফ মেঘালয়া, ঠিক আছে। তো আমাদের TTADCর মধ্যে যেগুলা নোটিফিকেশান বেরিয়ে আসে সেখানেও কিন্তু ক্লিয়ারলি লেখা থাকে যে এখানে তোমাদের তাদেরকে প্রিফারেন্স দেওয়া হবে, যাদের ল্যাঙ্গুয়েজ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ জানার থাকে তাদেরকে দেওয়া হবে, সেম এইখানেও রয়েছে। তো তার মধ্যে এইটা যে ইন্ডিয়ার যে কোনো জায়গায়, শুধুমাত্র ত্রিপুরা কেন, যে কোনো জায়গা থেকেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে ফ্রেন্ডস, কিন্তু তাদেরকে একটু প্রিফারেন্স বেশি দেওয়া হবে। এখন তোমার যদি সব ঠিকঠাক থাকে, এডুকেশন কোয়ালিফিকেশান এবং ওদের যে এক্সামিনেশন হবে সেখানে ভালো সিকিউর স্কোর করতে পারো, তাহলে কিন্তু তোমাকেও সিলেকশন করা হবে ফ্রেন্ডস। ওকে, তো তার জন্য তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন 2 অগাস্ট থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে 2 সেপ্টেম্বর। লাস্ট ডেট অফ পেমেন্ট উইল বি 5 সেপ্টেম্বর, আফটার উইচ লিঙ্ক উইল বি ডিজেবল। ওকে, 2 অগাস্ট থেকে শুরু হয়েছে এবং 2 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এখানে তোমাদের এজ লিমিটের যে ব্যাপারটা রয়েছে, এজ লিমিট এখানে কি রয়েছে, 18 থেকে 32 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2024। আপার এজ লিমিট রিল্যাক্সেশন বাই 5 ইয়ার্স। ওকে, এবং ফর লিমিটেড 32 ইয়ার্স ফর SC/ST ক্যান্ডিডেটস। এখানে আবারও বলছি, যারা আমাদের ত্রিপুরা রাজ্যে বা অন্যান্য জায়গা থেকে অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু কোনো এখানে
এইসব মিলবে না, তারা কিন্তু শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটস হিসাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এজ লিমিট, এই যে এজ লিমিট ফর দ্য পোস্ট রেগুলারাইজেশন ট্যাক্সেশন, এইগুলো তোমাদের জানার একবার পড়ে নেবে প্লিজ, ঠিক আছে? এগুলো বলে আমি এখানে ভিডিওটা লেন্থি করছি না। তোমাদের পেমেন্ট যে অ্যাপ্লিকেশন ফি সেটা শুধুমাত্র 100 টাকা, এবং ওইখানকার লোকাল যারা SC ST রয়েছে তাদের জন্য 50 টাকা অনলি, এবং বাকিদের ক্ষেত্রে এখানে 100 টাকা দিতে হবে। মেড কীভাবে? ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। ওকে, এবং ক্যাশ পেমেন্টও করতে পারবে।